জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ২৪-এর অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবার আগে শেখ হাসিনার বিচারের বিষয়টি দেখতে চায় মানুষ। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইদ মাহমুদ। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করা সহ ৭ দফার ঘোষণাপত্রের সমর্থনে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ভোলা শহরে লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্র কি দেখতে চায়, তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। জুলাই ঘোষণাপত্রের সমর্থনে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুরু হয় জনসংযোগ। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদ আলম মিতুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানে জনসমর্থন আদায়ে ঝালকাঠি প্রেস ক্লাব চত্বর থেকে কার্যক্রম শুরু করে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শরীফ ওসমান হাদি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী খালিদ সাইফুল্লাহ, রাইয়ান বিন কামাল ও আরিফা আক্তার সহ অনেকেই উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজ এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করে দুই সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার সমন্বয়ক সহ অনেকেই উপস্থিত ছিলেন। রিকশাওয়ালা থেকে শুরু করে বাজারের সবজি বিক্রেতা পর্যন্ত সবাই সমর্থন করছে যে জুলাই ঘোষণাপত্রটা দরকার। এই ইতিহাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনটা করেছে সেটার দালিলির রূপ হিসেবে ইতিহাসে থাকাটা জরুরি বলে সবাই মনে করছে। সৈয়দ মাহমুদ, RTV।